নমস্কার, সুপ্রভাত। ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। কথায় বলে যে সকালটা যদি সুন্দর হয় তাহলে গোটা দিনটাই ভালো যায়, আর এই ভাগ্যবার্তা অনুষ্ঠান দিয়েই আমাদের সকালটা শুরু হয়। তাই আমাদের গোটা দিনটাই ভালো যায়, কারণ এই অনুষ্ঠানে আমরা যেমন নানা আধ্যাত্মিকমূলক আলোচনা শুনি, তেমন জানতে পারি আজকের দিনের গ্রহগত অবস্থান এবং 12টি রাশির জাতক জাতিকাদের আজকের দিনে কেমন যাবে, আর সেই মতো আমরা কিন্তু সাবধানতাও অবলম্বন করতে পারি। আর এই অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন পণ্ডিতজি, আমাদের মধ্যে আজও উপস্থিত রয়েছেন পণ্ডিত ভৃগুশ্রী জাতক। পণ্ডিতজি, আপনাকে স্বাগত, সুপ্রভাত। নমস্কার। আজ প্রথমে থাকবে গ্রহগত সন্নিবেশ, রাশিফল থাকবে, এবং আজকের এবং আগামীকাল দুদিনের রাশিফল থাকবে। প্রথমে আজকের গ্রহগত সন্নিবেশ বলবো, আজ এবং আগামীকালের। আজ কৃষ্ণপক্ষের একাদশী তিথি, পরিক যোগ। আগামীকাল কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি, শিব যোগ। আজ হচ্ছে গ্রহগত সন্নিবেশ। রবি আজকে অবস্থান করছে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। আগামীকাল রবি অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। আজ চন্দ্র থাকবে মকর রাশির পূর্বাষাঢ়া নক্ষত্র থেকে মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রে। আগামীকাল চন্দ্র থাকবে মকর রাশির শ্রবণা নক্ষত্রে। মঙ্গল থাকবে আজ এবং আগামীকাল কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে। বুধ অবস্থান করবে আজ এবং আগামীকাল কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে। বৃহস্পতি অবস্থান করবে আজ এবং আগামীকাল মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে। শুক্র আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। আগামীকাল শুক্র মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে রেবতী নক্ষত্রে প্রবেশ করবে। শনি অবস্থান করবে আজ এবং আগামীকাল মীন রাশির উত্তর ভাদ্র নক্ষত্রে, এবং রাহু অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে। কেতু অবস্থান করবে সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। আজ হচ্ছে আত্মকারক গ্রহ হচ্ছে চন্দ্র, এবং আগামীকাল আজ আত্মকারক গ্রহ হচ্ছে রবি, এবং আগামীকাল আত্মকারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। আজ রাজ্যকারক গ্রহ হচ্ছে বুধ শুক্র, আগামীকালও রাজ্যকারী গ্রহ হচ্ছে বুধ শুক্র। আজ অভিজিৎ মুহূর্ত মূলত 11টা 24 থেকে 12টা 11 পর্যন্ত দুপুর। রাহুকাল থাকবে 8টা 46 থেকে 10টা 16 পর্যন্ত সকাল। আগামীকাল অভিজিৎ মুহূর্ত দুপুর 12টা 6 থেকে 12টা 55 পর্যন্ত, এবং আগামীকাল রাহুকাল থাকবে দুপুর 2টো 45 থেকে 4টে 15 পর্যন্ত। অর্থাৎ এবার বলবো আজ এবং আগামীকালের গ্রহগত সন্নিবেশ অনুযায়ী রাশিফল বলবো। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই শুভ। অর্থলাভ, কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের প্রবল যোগ। মেষ রাশির জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। মেষ রাশির জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। মেষ রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর এবং পশ্চিম দিকে অগ্রসর হবেন, এবং শুভ রং হচ্ছে আমাদের লাল এবং সবুজ। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ। বিশ্বরাশির জাতক জাতিকারা বিশেষ করে অর্থনৈতিক সাফল্য, ব্যবসাগত সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্যের প্রবল যোগ, এবং বিশ্বরাশির জাতক জাতিকাদের আজ এবং আগামীকাল দুদিনই শুভ। ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য আছে। বিশ্বরাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন। আগামীকাল পশ্চিম এবং দক্ষিণ দিকে অগ্রসর হবেন। আজ শুভ রং হচ্ছে আমাদের নীল এবং সবুজ। আগামীকাল হচ্ছে লাল এবং সাদা। 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল শুভ, এবং 2 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে
আজ এবং আগামীকাল দুদিনই সতর্কতা অবলম্বন করতে হবে। দুদিনই নানাবিধ প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। মিথুন রাশির জাতক জাতিকারা সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। মিথুন রাশির জাতক জাতিকারা দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে নানাবিধ প্রতিকূলতা আসতে পারে। মিথুন রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন। আগামীকাল পূর্ব এবং উত্তর দিকে অগ্রসর হবেন। আজ শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং লাল, আগামীকাল হচ্ছে সবুজ এবং হলুদ। 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ আজ এবং আগামীকাল, 2 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই শুভ। দুদিনই আপনাদের প্রভূত অর্থ লাভ, কর্ম এবং ব্যবসাগত নানাবিধ সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ, প্রিয়জনের সাফল্যের প্রবল যোগ। কর্কট রাশির জাতক জাতিকাদের নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সাফল্য আসবে। কর্কট রাশির জাতক জাতিকারা আজ এবং আগামীকাল যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য মিলবে। কর্কট রাশির জাতক জাতিকারা আজ এবং আগামীকাল এই দুদিন যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ এবং পশ্চিম দিকে অগ্রসর হবেন এবং শুভ রং হচ্ছে আপনাদের আজ লাল এবং নীল, আগামীকাল হচ্ছে লাল এবং সবুজ। 8 সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই শুভ এবং 5 সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই নানাবিধ প্রতিকূলতা। সিংহ রাশির জাতক জাতিকার এই দুদিন সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। সিংহ রাশির জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হতে হবে। কোনো প্রকার মতানৈক্যে জড়াবেন না এবং হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না। সিংহ রাশির জাতক জাতিকারা আজ এবং আগামীকাল যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ এবং পূর্ব দিকে অগ্রসর হবেন। আজ আপনাদের শুভ রং হচ্ছে লাল এবং নীল, আগামীকাল লাল এবং সাদা। এই দুদিনই 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ এবং 2 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল এই দুদিনই কিন্তু নানাবিধ সাফল্য। কন্যা রাশির জাতক জাতিকাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। কন্যা রাশির জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য পাবেন। কন্যা রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন, আগামীকাল পশ্চিম এবং উত্তর দিকে অগ্রসর হবেন। আর শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং নীল, আগামীকাল হচ্ছে আপনাদের সবুজ এবং লাল। এই দুদিনই 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজ এবং আগামীকাল দুদিনই অত্যন্ত শুভ, সর্বক্ষেত্রে সাফল্য, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। এবং তুলা রাশির জাতক জাতিকা ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য। তুলা রাশির জাতক জাতিকারা পারিবারিক দিক থেকে শুভাশুভ ফল পাবেন। তুলা রাশির জাতক জাতিকাদের প্রিয়জনের সাফল্যের প্রবল যোগ। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন, আগামীকাল হচ্ছে পশ্চিম উত্তর দিকে অগ্রসর হবেন। আজ শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল, আগামীকাল হচ্ছে সাদা এবং লাল। আজ হচ্ছে এবং আগামীকাল দুই দিনই কিন্তু 4 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ এবং 6 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ এবং আগামীকাল দুদিনই অশুভ, দুদিনই সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কোনো ক্ষেত্রে ঝুঁকি নেবেন না। নতুন কিছু ক্রয় বিক্রয়, ব্যবসা ক্ষেত্রে, অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে, যাবতীয় শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আজ এবং আগামীকাল দুদিনই পূর্ব এবং উত্তর দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং নীল, আজকের দিনটি, আগামীকাল লাল এবং হলুদ। 1 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ, 6 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে আজ এবং আগামীকাল শুভ। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল শুভ, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। ধনুরাশির জাতক জাতিকারা আজ এবং আগামীকাল যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। ধনুরাশির জাতক জাতিকারা আজ এবং আগামীকাল যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের আজ এবং আগামীকাল হলুদ এবং লাল।
এবং 7 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে এই 2 দিন শুভ। 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মকর রাশির জাতক জাতিকারাও আজ এবং আগামীকাল সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। নানা রকম মানসিক শারীরিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, এবং মকর রাশির যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে নানা রকম জটিলতা, ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। কোনো প্রকার ঝুঁকি নেবেন না। নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। মকর রাশির জাতক জাতিকারা আজ এবং আগামীকালের 2 দিনই পশ্চিম এবং দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং আজ নীল এবং লাল, নীল এবং হলুদ। আগামীকাল হচ্ছে নীল এবং লাল। এই 2 দিনই 5 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ এবং 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল 2 দিনই কিন্তু অশুভ। কুম্ভ রাশির জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। কুম্ভ রাশির জাতক জাতিকারা এই 2 দিন কোনো প্রকার ঝুঁকি নেবেন না। কুম্ভ রাশির জাতক জাতিকারা দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। এই 2 দিন আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ। 1 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে 2 দিন শুভ এবং 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল অত্যন্ত শুভ। মীন রাশির জাতক জাতিকাদের প্রবল অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, ব্যবসায়ীদের নতুন চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য। মীন রাশির জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য। মীন রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ। মীন রাশির জাতক জাতিকাদের সন্তানের সাফল্য। মীন রাশির ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য। মীন রাশির জাতক জাতিকারা এই 2 দিন সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। এই 2 দিন আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিক এবং উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের এই 2 দিন হলুদ এবং নীল, আজ আগামীকাল হলুদ এবং লাল। 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল শুভ। 9 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল অশুভ। এবার একটু আমরা রাশিফল শুনলাম, এবার একটু পণ্ডিতজির চেম্বারগুলো বলে দিই। সোমবার আপনারা পণ্ডিতজিকে পাচ্ছেন দক্ষিণেশ্বরে, মঙ্গলবার হাতিবাগানে, বুধ শুক্র শনিতে পাচ্ছেন বারাসাতে, রবিবার গড়িয়াহাটে। এছাড়াও 4 এপ্রিল পণ্ডিতজি থাকছেন বর্ধমানে, 11 এপ্রিল থাকছেন মেচেদাতে। এছাড়াও 18 মার্চ, অর্থাৎ আজ কিন্তু 14 মার্চ, 18 মার্চ পণ্ডিতজির মন্দিরে, নিজের বাড়ির মন্দিরে গ্রহদোষ খণ্ডন করবেন পণ্ডিতজি। আপনারা যদি মনে করেন অবশ্যই আপনারা ফোন করে যোগাযোগ করুন। নাম্বার যাচ্ছে 8583013265, আরেকটি নাম্বার 9836646559। এবং আপনারা যারা মনে করছেন যে চেম্বারে আসতে আপনাদের অসুবিধা হচ্ছে, আপনারা সেক্ষেত্রেও কিন্তু অনলাইনেও পণ্ডিতজির সঙ্গে যোগাযোগ করতে পারেন। একই নম্বর যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই পেমেন্ট করে যোগাযোগ করতে হবে। পণ্ডিতজি, আমরা পরের আলোচনায় যাই। পরের আলোচনা আসবো। যেমন আজ উত্তরাষাঢ়া নক্ষত্র, আগামীকাল হচ্ছে শ্রবণা নক্ষত্র। যে জাতক জাতিকারা উত্তরাষাঢ়া নক্ষত্রে জন্মগ্রহণ করেন তারা বিদ্বান হন এবং মেধাবী হন এবং তারা রুচিশীল ধার্মিক প্রকৃতির হয়ে থাকে এবং তারা ভ্রমণশীল হয়ে থাকে। অর্থাৎ উত্তরাষাঢ়া নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা অত্যন্ত রুচিশীল, শিল্পকলায় এদের সাফল্য আসে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এরা পেশাগত জীবনেও কিন্তু প্রভূত সাফল্য পেয়ে থাকেন। শ্রবণা নক্ষত্রে জাতক জাতিকারা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে বিখ্যাত হয়। শ্রবণা নক্ষত্র জাতক জাতিকারা জ্ঞানী, পণ্ডিত এবং মেধাবী হয়ে থাকেন। শ্রবণা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা অনেক ক্ষেত্রে দেখা যায় এরা কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রেও প্রভূত অর্থনৈতিক সাফল্য পান এবং মান সম্মান প্রতিষ্ঠা প্রভাব এদের জীবনে আসে। অর্থাৎ শ্রবণা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা তাদের জীবনে কিন্তু অত্যন্ত সাফল্য আসে। এবার আসবো আজকে শিব অবতার নিয়ে, তার পাশাপাশি বলবো আজ পরিক যোগ। পরিক যোগের জাতক জাতিকারা অর্থাৎ পরিক যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের কিন্তু জীবনে সাফল্য আসে। বিশেষ করে দেখা যায় যে পরিক যোগের জাতক জাতিকাদের বুধের দশা যদি আসে, বুধ যদি তাদের শুভ অবস্থায় থাকে, দুর্দান্ত সাফল্য আসে তাদের জীবনে। আগামীকাল হচ্ছে শিবযোগ। শিবযোগ হচ্ছে অত্যন্ত শুভ। শিবযোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা
জীবনে সর্বক্ষেত্রে সাফল্য পান। এরা জ্ঞানী হন এবং এদের জীবনে নানাবিধ সাফল্য আসে এবং এরা আধ্যাত্মিক প্রবণ হয়ে থাকেন। দেখা যায় যে বৃহস্পতির মহাদশা, শুভ শনির মহাদশায় এরা প্রভূত সুনামের অধিকারী হন। আজ বৃহস্পতি এবং চন্দ্র অবস্থান করছে ষষ্ঠ এবং অষ্টম সম্পর্ক। বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করছে, চন্দ্র অবস্থান করছে মকর রাশিতে। অর্থাৎ বৃহস্পতি চন্দ্রের এই ষষ্ঠ অষ্টম সম্পর্ককে সকট দোষ বলা হয়। অর্থাৎ জন্মকালীন কোনো জাতক জাতিকার যদি সকট দোষ থাকে এবং তাদের জীবনে যদি বৃহস্পতির দশা আসে, তাদের জীবনে যদি চন্দ্রের দশা আসে এবং বৃহস্পতি বা চন্দ্র যদি কখনো দুস্থানগত হয়, বৃহস্পতি যদি দেখা যায় তাদের দ্বাদশপতি, বৃহস্পতি দেখা যায় যে তাদের অষ্টমপতি, বা চন্দ্র যদি দেখা যায় তাদের দ্বাদশপতি, চন্দ্র যদি দেখা যায় তাদের অষ্টমপতি, তাহলে কিন্তু সর্বনাশ। এই বৃহস্পতির দশা এবং চন্দ্রের মহাদশা, বৃহস্পতির মহাদশা বা চন্দ্রের মহাদশা তাদের জীবনে তাদেরকে ভিখারি করে দিতে পারে। সকট দোষ অত্যন্ত অশুভ, দৈন্যতা আসে। আগামীকাল বুধ শুক্রের নক্ষত্রে প্রবেশ করবে, শুক্র বুধের নক্ষত্রে প্রবেশ করবে। শুক্র বুধের নক্ষত্রে থাকা শুভ। শুক্র বুধের নক্ষত্রে থাকলে সেই জাতক জাতিকার জীবনে কিন্তু প্রবল সাফল্য আসে, কারণ শুক্র হচ্ছে তুঙ্গি অবস্থায় বুধের নক্ষত্রে। এছাড়া আগামীকাল শুক্র হচ্ছে অবস্থান করবে রবি যুক্ত শনি যুক্ত অবস্থায়। শুক্র এবং রবি যুক্ত দারিদ্র যোগের সৃষ্টি করে এবং যদি কখনো কোনো পাপগ্রহ যুক্ত হয়, যদি শুক্র কম্বাস্ট অবস্থা থাকে, কখনোই শুভ নয়। এবং দারিদ্র যোগ থাকলে জাতক জাতিকার জীবনে কিন্তু অত্যন্ত স্ট্রাগল আসে। দারিদ্র যোগ মানে গরিব হওয়া না, দারিদ্র যোগ মানে তার জীবনে হচ্ছে নানাবিধ ভাগ্যের প্রতিকূলতা। দারিদ্র যোগ মানে তার উচ্চশিক্ষা হবে কিন্তু শিক্ষা অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী তার সেভাবে সাফল্য আসতে চাইবে না। অর্থাৎ দারিদ্র যোগ অত্যন্ত অশুভ। এবার আসবো আজকের শিব অবতার নিয়ে বলবো। আজকের শিব অবতার থাকবে দুর্বাসা মুনিকে নিয়ে বলবো। শাস্ত্রে 19 জন শিব অবতারের উল্লেখ আছে। তাদের মধ্যে একজন দুর্বাসা ঋষি। দুর্বাসা ছিলেন অত্রি ঋষি এবং অনুসূয়ার পুত্র। তার পিতামাতার নিষ্ঠার সাথে শিবের তপস্যার পর শিবের অংশ হিসাবে দুর্বাসাকে অর্জন করেছিলেন। শৈশব থেকে তিনি অত্যন্ত রোগা এবং লম্বা ছিলেন। তিনি স্বভাবে শিবের রুদ্র রূপের প্রকাশ ঘটাতেন, অর্থাৎ অত্যন্ত ক্রোধী ছিলেন দুর্বাসা। অধর্ম নাশ করে ধর্ম স্থাপন করতে শিবের দুর্বাসা রূপের আগমন। তাই ধর্মের পথ থেকে বিচ্যুতদের প্রতি রুদ্র অগ্নিময় এবং ক্রোধী ছিলেন দুর্বাসা। যারা ধর্মের পথ অনুসরণ করেন না বলে বিশ্বাস করতেন তাদের দ্রুত অভিশাপ দিতেন। শিবের অবতার হিসেবে তিনি তার 10,000 শিষ্যকে নিয়ন্ত্রণ ও শাসন করতেন এবং তাদের প্রকৃত ধর্ম এবং সত্য শেখাতেন। যখন শকুন্তলা দুর্বাসাকে অবহেলা করেন তখন তিনি ক্রুদ্ধ হয়ে তাকে অভিশাপ দিয়েছিলেন যে তিনি যার কথা ভাবছেন এবং যার জন্য তিনি দুর্বাসাকে অবহেলা করেছেন তিনি তাকে ভুলে যাবেন। এই অভিশাপের কারণে রাজা দুষ্যন্ত শকুন্তলাকে ভুলে গিয়েছিলেন। রাগী হলেও দুর্বাসা ছিলেন কোমল হৃদয় এবং সরল স্বভাবের। একবার দুর্বাসা ইন্দ্রকে তিনি একটি ফুলের মালা অর্পণ করেছিলেন। ইন্দ্র তার ঐরবাদকে
মালাটি পরিয়ে দেন এবং ঐরাবত মালাটি তার পায়ের তলায় পিষে ফেলেন। ভগবান ইন্দ্রের অহংকারে ক্ষুব্ধ হয়ে ঋষি দুর্বাসা তাকে অভিশাপ দিয়েছিলেন, যার ফলে তাকে সমস্ত ধন, গুণ এবং শক্তি চলে যায়, স্বর্গ রাজ্য হাতছাড়া হয়। আবার যারা ধর্মের এবং সত্যের পথে থাকত তাদের তিনি পুনরুদ্ধার এবং আশীর্বাদ দিতেন। শিবের এই অবতার নানা দিক থেকেই অভিনব এবং বৈচিত্র্যপূর্ণ। ফিরে আসবো আগামী সোমবার আবার নতুন কোনো শিবের অবতার নিয়ে। তার পূর্বে বলবো আগামী 18 তারিখ যে চৈত্রী অমাবস্যা, গ্রহদোষ খণ্ডনের হচ্ছে শ্রেষ্ঠ সময়। আপনারা উপস্থিত থাকতে পারেন মা সর্বমঙ্গলা মায়ের মন্দিরে, এখানে বসে গ্রহদোষ খণ্ডন করতে পারেন এবং তারাপীঠেও আপনাদের গ্রহদোষ খণ্ডনের পুজো হবে। আপনারা দূরে যারা আছেন আপনারা লিঙ্ক পাবেন এবং তার পাশাপাশি ভিডিও পাবেন যে পুজোটা আপনাদের হবে এবং নিশ্চিত থাকতে পারেন সততার সাথে আপনাদের পুজো হবে। এবং আপনারা চেষ্টা করবেন যদি মা সর্বমঙ্গলা মায়ের মন্দিরে উপস্থিত থাকতে পারেন, উপস্থিত থেকে আপনারা যদি গ্রহদোষ খণ্ডনে অংশগ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে আপনারা নিজেরা সংকল্প করে নিজেদের নাম গোত্র সহ এবং প্রত্যেকটা গ্রহদোষ খণ্ডনের জন্য আপনারা আহুতি দেওয়া নিজে হাতেই দেবেন। সেই জন্য আপনাদের উপস্থিতি একান্ত কাম্য। যদি আপনারা নিজেরা উপস্থিত হন অত্যন্ত ভালো হয়। এবং যারা দূরে আছেন তাদেরকে আমরা লিঙ্ক পাঠাবো এবং লিঙ্কের মাধ্যমে পুজো দেখতে পাবেন এবং পরবর্তীকালে ভিডিওটাও পাবেন। এখানে কোনো রকমভাবে অসতের কাজ হয় না। আমি দীর্ঘদিন ধরে কিন্তু এইভাবেই কাজ করে আসছি। অনেকেই বিশ্বাস করেন, রাখেন এবং অনেকেই এসছেন। এবারেও কিন্তু চৈত্রী অমাবস্যা আপনারা অংশগ্রহণ করতে পারেন। যাক, সময় একদম 8583013265 9836646559 এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আজকে আর হাতে সময় নেই। নমস্কার আপনাদের, নমস্কার পণ্ডিতজিকে।